নমস্কার দর্শক বন্ধু, আপনার যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট থাকে তাহলে এই ভিডিওতে আমি এমন একটি ট্রিক বলতে চলেছি যার থ্রুতে আপনার সেই মিউচুয়াল ফান্ডে বেশি রিটার্ন আর্ন করতে পারবেন। শুধু তাই নয়, ভিডিও শেষের দিকে আমি আমার পছন্দের দুটি মিউচুয়াল ফান্ডের নামও বলবো। আমার নাম প্রসেনজিৎ পাল এবং আমার লেখা বই হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড আর্ন কনসিস্টেন্টলি ইন দ্য স্টক মার্কেট অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, এবং আমি 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে অ্যাক্টিভলি ইনভেস্ট করে আসছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনাদের বুঝে নিতে হবে যে এক্সপেন্স রেশিও জিনিসটি কি। মিউচুয়াল ফান্ড থেকে বেশি রিটার্ন আর্ন করতে গেলে এক্সপেন্স রেশিও বোঝাটা খুব দরকার। খুব সহজ ভাষায় বললে মিউচুয়াল ফান্ড মানে কি, মিউচুয়াল ফান্ড আপনার 1 লাখ, আমার 1 লাখ বা আরও এরকম অনেক ইনভেস্টারদের 10,000 5,000 টাকা এক জায়গায় করে, ধরুন 1 কোটি টাকা এক জায়গায় করে কোনো ফান্ড ম্যানেজার ফান্ড হাউস ইনভেস্ট করছে। তো ওই যে ফান্ড ম্যানেজার বা ফান্ড হাউস ইনভেস্ট করছে, তো তাদের স্যালারি আছে, তাদের খরচা আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অফিস, বিল্ডিং, সমস্ত কিছুর খরচা আছে। তো সেই সমস্ত খরচাগুলোই কিন্তু ইনডিরেক্টলি ইনভেস্টারদের কাছ থেকেই নেয়। কেমন? ধরুন কোনো মিউচুয়াল ফান্ড 100 টাকার মিউচুয়াল ফান্ড আছে, মানে প্রত্যেকটা ধরুন অনেক ইনভেস্টার 10 টাকা করে 100 টাকার একটা ফান্ড হয়েছে। এবার এই 100 টাকার মিউচুয়াল ফান্ডে ধরুন ফান্ড ম্যানেজারদের 2 টাকা টোটাল খরচা হচ্ছে। আমি 100 টাকা এটা ছোটো অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, যদি আপনি লাখে চলে যান, হ্যাঁ, মানে ধরুন সমস্ত টাকাটা এক জায়গায় হয়ে 1 লাখ টাকা হয়েছে। অরিজিনালি অ্যাকচুয়ালি কয়েক কোটি, কয়েক হাজার কোটি টাকা থাকে মিউচুয়াল ফান্ড ম্যানেজারদের স্যালারি, অফিস এক্সপেন্স সব কিছু মিলে ধরে নিন যে 1 লাখের মধ্যে 2000 টাকা হয়েছে। তো এই যে 1 লাখে 2000 টাকার যে ফান্ড, যে এক্সপেন্স, ফান্ডটা চালানোর যে এক্সপেন্স, সেইটাই হলো এক্সপেন্স রেশিও। 1 লাখে 2000 মানে 100 টাকায় 2 টাকা, তার মানে এই ফান্ড হাউসের এক্সপেন্স রেশিও 2। এর মানেটা কি, যখন এই ফান্ড হাউসের ইনভেস্টমেন্টে ধরুন 20% রিটার্ন হলো, 20% রিটার্ন থেকে কিন্তু অটোমেটিক 2%টা কেটে আপনার জন্য 18% রিটার্নটা শো করে। এই রকমভাবেই কিন্তু সমস্ত মিউচুয়াল ফান্ড কাজ করছে। এবার মেনলি এক্সপেন্স রেশিওর ওপর বেস করে ওভারঅল মিউচুয়াল ফান্ড দু ধরনের, একরকম হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে রেগুলার। ডিফারেন্সটা কি? ডিরেক্ট মিউচুয়াল ফান্ড মানে আপনি ডিরেক্টলি সেই ফান্ড হাউস থেকে ফান্ডটি যখন কেনেন, আর রেগুলার মিউচুয়াল ফান্ড মানে কি, যখন আপনি কিনছেন মাঝখানে কোনো ইন্টারমিডিয়েরি, সে ব্যাংক হতে পারে, মিউচুয়াল ফান্ড এজেন্ট হতে পারে, কোনো মিউচুয়াল ফান্ড অ্যাডভাইসার হতে পারে, এই রকম জিনিস থাকতে পারে। তো যখনই আপনি কোনো ব্যাংকের থ্রুতে বা এজেন্টের থ্রুতে শিপ করছেন, এসআইপি করছেন বা মিউচুয়াল ফান্ড নিচ্ছেন, তখন কিন্তু কি হচ্ছে, আপনি ডিরেক্ট ওই এজেন্টকে কোনো টাকা দিচ্ছেন না। ওই এজেন্ট টাকা পাচ্ছে অ্যাকচুয়ালি ফান্ড হাউসের থেকে, বা ব্যাংক টাকা পাচ্ছে ফান্ড হাউসের থেকে। তো যখনই ব্যাংক ফান্ড হাউসের থেকে বা এই এজেন্ট যে ফান্ড হাউসের থেকে টাকা পাচ্ছে, তখনই কিন্তু সেই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিওটা বেশি হয়ে যাচ্ছে। মানে রেগুলার মিউচুয়াল ফান্ড, আপনি যদি কারোর থ্রুতে মিউচুয়াল ফান্ড কেনেন, তার এক্সপেন্স রেশিও ধরুন 2%। আর ডিরেক্ট যদি কেনেন একই মিউচুয়াল ফান্ড, যেমন সে ফর এক্সাম্পল এইচডিএফসির কোনো লং টার্ম ইকুইটি ফান্ড বা এইচডিএফসি ইএলএসএস কোনো ফান্ড যদি আছে, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের দুটো ভ্যারাইটি থাকে, একটা রেগুলার, একটা ডিরেক্ট। তো আপনি যখন কোনো এজেন্টের থ্রুতে, কোনো অ্যাডভাইজারের থ্রুতে কিনছেন যেটা রেগুলার থাকছে, সেখানে আপনার এক্সপেন্স রেশিও বেশি, মোটামুটি 1%, 1.5% মোটামুটি এই এক্সপেন্স রেশিওটা বেশি থাকে। মনে রাখবেন, এই যে এক্সপেন্স রেশিওটা বেশি, তার জন্য কিন্তু আপনার ডিরেক্ট রিটার্নে ইম্প্যাক্ট হচ্ছে। আমরা একটু পরেই একটু স্ক্রিনেই দেখে নেব যে আপনি এই ডিরেক্ট রেগুলার মিউচুয়াল ফান্ডের ডিফারেন্সের জন্য কতটা আপনি রিটার্ন কম পাচ্ছেন। মজার ব্যাপার, ভারতবর্ষে 80 to 90% মিউচুয়াল ফান্ড বিক্রি হয় সেটা রেগুলার মিউচুয়াল ফান্ড। কী করে আপনি চেক করবেন? আপনার যেখানে মিউচুয়াল ফান্ড কেনা আছে সেই অ্যাকাউন্টে গিয়ে চেক করুন, ফান্ডের নাম লেখা থাকবে, তারপরে ব্র্যাকেটে আর অথবা ডি, আর মানে হচ্ছে রেগুলার আর ডি মানে হচ্ছে ডিরেক্ট। যদি সেখানে লেখা থাকে আর, তাহলে কিন্তু আপনি প্রচুর টাকা, মানে আপনার প্রচুর টাকা বেশি ইনকাম করতে পারতেন, সেই অপরচুনিটিটা কিন্তু আপনি লস করছেন। এবং এই ভিডিওতে আমি সেটাই বলবো যে যদি আপনার রেগুলার থাকে, কি করে আপনি রেগুলার থেকে ডিরেক্ট ফান্ডে শিফট করতে পারেন। তো রেগুলার ফান্ডের মানে মানুষ কেন ইনভেস্ট করে, যে রেগুলার ফান্ডে আপনার যে ফান্ড অ্যাডভাইজার বা এজেন্ট যেই বলুন না কেন, সে হয়তো সাজেস্ট করলো যে এইটা কিনুন, ওটা কিনুন না, এইটুকু সাজেশন আপনি এক্সট্রা পাচ্ছেন। ডিরেক্ট ফান্ডে অবভিয়াসলি কোনো থার্ড পার্টি নেই বলে, মিডল ম্যান নেই বলে, আপনাকে নিজেকেই ওভারঅল পাস্ট রিটার্ন দেখে ফান্ড চুজ করতে হবে। এইটুকু ছাড়া আর এক্সট্রা কোনো ডিফারেন্স নেই, খালি রিটার্ন ডিরেক্টে বেশি, রেগুলারে কম। মানে যদি ধরুন রেগুলার ফান্ডে সেম মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি সামথিং একটা নাম হয়ে গেল, সেম মিউচুয়াল ফান্ড, 2% যদি আপনার রেগুলারে এক্সপেন্স রেশিও হয়, মানে 100 টাকা ফান্ডে যদি 20 টাকা ফান্ড হাউস আর্ন করতে পারে, আপনি পেয়ে যাবেন 18 টাকা। কিন্তু যদি সেইটারই আপনি ডিরেক্ট ভার্সানে ইনভেস্ট করেন আর তার যদি এক্সপেন্স রেশিও ধরুন 0.5% হয়, তাহলে আপনি মানে 0.5 যেহেতু এক্সপেন্স রেশিও, তাহলে আপনি 100 টাকার 20 টাকার রিটার্নে আপনার রিটার্ন মাত্র 0.5 ডিডাক্ট হয়ে আপনি কিন্তু 19.5% রিটার্ন পাচ্ছেন। এবার চলুন আমরা স্ক্রিনে চট করে দেখে নিই যে নানান রকম মিউচুয়াল ফান্ড ডিরেক্ট আর রেগুলার এই দুটো হওয়ার জন্য
কত টাকা আপনি সেভ করতে পারবেন চলুন স্ক্রিনে দেখে নিই। এখানে পেটিএম মানি ওয়েবসাইটে খুব সুন্দরভাবে বলা আছে, দেখুন মানে ডিরেক্ট প্ল্যান আর রেগুলার প্ল্যানের মধ্যে এক্সপেন্স রেশিও ডিফারেন্স কত, আর তার জন্য আপনি কতটা এক্সট্রা রিটার্ন আর্ন করতে পারবেন। এখানে মিউচুয়াল ফান্ডের ফান্ড হাউস দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, যেমন সে ফর এক্সাম্পল আমি যদি এইচডিএফসি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করি, দেখুন এইচডিএফসি ডিভিডেন্ড ইল্ড ডিরেক্ট, হ্যাঁ এই প্ল্যানটি আবার এইচডিএফসি রিটায়ারমেন্ট, এই পেনাল্টির মানে রেগুলারে এক্সপেন্স রেশিও 2.09%, ডিরেক্ট প্ল্যানে মাত্র 0.32%, ডিফারেন্স দেখুন 1.77, মানে আপনি 5 বছরে 92,000 টাকা বেশি ইনকাম করতে পারতেন, 10 বছরে সেটা 1,97,000 টাকা। মানে বুঝতে পারছেন কি হিউজ অ্যামাউন্টটা। এখানে দেখুন এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড বা যত এই এইচডিএফসির মিউচুয়াল ফান্ড আছে, মানে আপনি এই ওয়েবসাইটের ইউআরএলটি দেখে রাখুন, এই ইউআরএলটি দেখে রেখে আপনি নিজেও চেক করে দেখে নিতে পারেন। এইচডিএফসি বলুন বা এখান থেকে আমি যদি ফান্ড সিলেক্ট করি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড বলুন, দেখুন অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডেরও সমস্ত রকম এখানে ফান্ড নেম আছে। তো সেই ফান্ড নেমগুলো থেকে কি করে মানে কতটা ডিফারেন্স যে ডিরেক্ট প্ল্যান এবং রেগুলার প্ল্যানে, আপনার নিজেরও যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট থাকে সেই মিউচুয়াল ফান্ডটি একবার এখানে এসে সার্চ করে দেখুন যে আপনার কত টাকা আপনি বেশি ইনকাম করতে পারতেন, এবং সেই অ্যামাউন্টটা কিন্তু হিউজ। দেখছেন 5 বছরে 1 লাখ, 10 বছরে সেটা 2,45,000 মতো সমস্ত মিউচুয়াল ফান্ড আপনি এখানে পেয়ে যাবেন। মোটামুটি যে কটা বড় ইডেলওয়াইজ বলুন, এইচডিএফসি বা আইসিআইসিআই, পারাক পারিক থেকে শুরু করে সমস্ত এখানে নাম দিয়ে কিন্তু সার্চ করলে পেয়ে যাবেন। দেখলেন তো কত টাকা ডিফারেন্স। কোনো যদি মানুষ 5 বছর 10 বছর এসআইপি চালিয়ে যেতে থাকেন, কি হিউজ পরিমাণ টাকা আপনি লস করছেন। মনে রাখবেন এই ভিডিওটি দেখে হয়তো যারা মিউচুয়াল ফান্ড এজেন্ট বা অ্যাডভাইসার হয়তো ডিসলাইক করতে পারে, কিন্তু আমার পুরো পারপাস কিন্তু আপনার সুবিধার জন্য, তাই ভিডিওটি করলাম। মনে রাখবেন কত টাকার আপনার সেভ হচ্ছে। যদি আপনার 100 টাকাও যদি সেভ হয় ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, সেটাই আমার প্রফিট, কারণ আমি কিন্তু কোনো কমিশন পাই না, আমি না মিউচুয়াল ফান্ডের এজেন্ট না কোনো অ্যাডভাইসার, কিছুই না। এবার চলুন জেনে নিই যে কি করে আপনি এই ডিরেক্ট মিউচুয়াল ফান্ড কিনবেন, এবং আপনার যদি অলরেডি রেগুলার মিউচুয়াল ফান্ড কেনা থাকে তাহলে আপনি রেগুলার থেকে কি করে ডিরেক্ট ফান্ডে এসে শিফট হয়ে আপনি আগামী দিনে আপনার অনেক টাকা সেভ করবেন। তার আগে প্রত্যেক মাসে আমরা ইউটিউব মেম্বারশিপের থ্রুতে একটি স্ট্রং স্টক ডিসকাস করি। পারফরমেন্স খুবই সুন্দর। ফেব্রুয়ারি 2021 থেকে সার্ভিসটি স্টার্ট হয়েছে এবং ফেব্রুয়ারি 2021-এর স্টক সিডিএসএল 3 মাসের মধ্যে 45% প্লাস রিটার্ন দিয়ে দিয়েছে। মার্চ 2021-এর স্টক ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ 2 মাসের মধ্যে 12%-এর ওপর রিটার্ন দিয়েছে, এবং এপ্রিল 2021-এর স্টক ফাইন অর্গানিক্স মাত্র 1 মাসের মধ্যে 32%-এরও বেশি রিটার্ন দিয়েছে। মাত্র 399 টাকা থেকে মেম্বারশিপ স্টার্ট। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এই ভিডিওর নিচে দেওয়া যে জয়েন বাটনে ক্লিক করে আপনি ডিটেলস পেয়ে যাবেন। এবার জানবো যে কিভাবে আপনি ডিরেক্ট মিউচুয়াল ফান্ড কিনবেন। দেখুন ডিরেক্ট মিউচুয়াল ফান্ড কেনার দুটো অপশন আছে। একটা হচ্ছে যে ডিরেক্ট মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে গেলে আপনি ডিরেক্ট লেখা যদি দেখতে পান, সেখান থেকে আপনি ডিরেক্ট কিনতে পারবেন। এইচডিএফসির আলাদা, অ্যাক্সিস আলাদা, বা ধরুন পারাক পারিক সমস্ত ফান্ডের আলাদা। এতে আপনার একটাই অসুবিধা, যদি আপনার 4-5টা মিউচুয়াল ফান্ড ডিফারেন্ট ফান্ড হাউসে থাকে, আলাদা 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 ওয়েবসাইট থেকে কিনতে হচ্ছে। তাছাড়া এক জায়গা থেকে ব্রোকারেজ অ্যাকাউন্টের মাধ্যমে, যেমন দেখুন জিরোধা কয়েন এবং আপস্টক্স, এই দুটো প্ল্যাটফর্ম বা পেটিএম মানি প্ল্যাটফর্মও কিন্তু ডিরেক্ট মিউচুয়াল ফান্ড অফার করে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে আপনি জিরোধা বা আপস্টক্সে অ্যাকাউন্ট খুলতে পারেন। এই দুটি জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুললে আপনি সেই প্ল্যাটফর্ম থেকে ডিরেক্ট মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন, মানে নো কমিশন মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন। এছাড়াও পেটিএম মানি, গ্রো এরাও মনে হয় ডিরেক্ট মিউচুয়াল ফান্ড প্রোভাইড করে। এটা তো হলো আপনি নতুন মিউচুয়াল ফান্ড ডিরেক্ট কিনবেন কি করে। এবার যাদের অলরেডি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে, ধরুন আপনারা অনেক দিন ধরে রেগুলার ফান্ড করে আসছেন, রেগুলারে নিজের অজান্তেই রেগুলারে ইনভেস্ট করে আসছেন, আপনি নিজেও হয়তো জানেন না যে রিটার্ন কম পাচ্ছেন সেটার থেকে, তো সেবার কি করে সুইচ করবেন। দেখুন দুটো অপশান আছে। প্রথম অপশান একটা অনলাইন, একটা অফলাইন। অফলাইন অপশান মানে আপনার যদি কোনো অনলাইন অ্যাকাউন্ট না থাকে, পুরোপুরি এজেন্ট ডিপেন্ডেন্ট হন, তাহলে আপনাকে সেই এজেন্টের কাছে অ্যাপ্রোচ করতে হবে। এখানে একটা মুশকিলের ব্যাপার, ওই এজেন্ট তো চাইবে না তার কমিশনটা বাদ যাক, তো সেখানে আমার খুব ডাউট আছে এজেন্ট কতটা হেল্প করবে। কিন্তু এই কারণে আপনি ডিরেক্ট মিউচুয়াল ফান্ড হাউসে ফোন করতে পারেন। সেখানে ফোন করলে কিন্তু ওরা আপনাকে ডিটেল গাইডলাইন্স দিয়ে দেবে কি করে আপনি রেগুলার থেকে ডিরেক্টে শিফট করবেন। আর অনলাইনে যদি করতে চান, অনলাইনে আপনার যেখানে অ্যাকাউন্ট আছে, মিউচুয়াল ফান্ডের যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনি লগ ইন করুন। লগ ইন করে ওখানে আপনি অপশান পেয়ে যাবেন যে রেগুলার থেকে ডিরেক্টে সুইচ করা। খালি 3টে জিনিস আপনাকে এখানে মাথায় রাখতে হবে। সুইচ করা মানে কিন্তু ওয়ান টাইপ অফ সেল করে আবার কেনা। তো এর ফলে যদি সেই মিউচুয়াল ফান্ডের লক ইন পিরিয়ড থাকে, অনেক মিউচুয়াল ফান্ড থাকে ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড, যেটা 3 বছর বা 5 বছরের মধ্যে আপনি সেল করতে পারবেন না। যদি আপনি সেরকম মিউচুয়াল ফান্ড থাকে যে আপনি আর সেল করতে পারবেন না, তখন কিন্তু এই সুইচটা হয়তো পসিবল না। তাই আগামী ইনভেস্টমেন্টগুলো কিন্তু ডিরেক্ট মিউচুয়াল ফান্ডেই করবেন বেশি রিটার্নের জন্য। নাম্বার 2, যেহেতু এটা বিক্রি করে কেনা, তো সেই কারণে এখানে অনেক মিউচুয়াল ফান্ড আছে যারা কোনো শেয়ার মানে ইউনিট বিক্রি করলে এক্সিট লোড চার্জ করে, সেটাও একটু দেখে নেবেন। আর আরেকটা জিনিস,
যে ট্যাক্স ইমপ্লিকেশন, মানে শিফট করছেন, মানে রেগুলার থেকে ডিরেক্টে আপনি শিফট করছেন, মানে ওটা সেল করে একটা নতুন কিনছেন, তো এর ফলে ট্যাক্স ইমপ্লিকেশন কিন্তু সেই রকমভাবে হবে। বাট এইগুলো যদি আপনার কমপ্লিকেটেড মনে হয় তাহলে কিন্তু আপনি আগামী দিন থেকে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন বা ধরুন এতদিন ধরে যে এসআইপি করে এসছেন সেই এসআইপিটা পজ করে নতুন এসআইপি শুরু করতে পারেন ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে, যেখান থেকে কিন্তু আপনি রিটার্ন অনেক বেশি পাবেন ওভার আ লং পিরিয়ড অফ টাইম। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে ডিরেক্ট মিউচুয়াল ফান্ড কিনলে আপনি বেস্ট ফান্ড সিলেক্ট করবেন কি করে। দেখুন, জিরোধা কয়েন যে প্ল্যাটফর্ম, সেখানে পাস্ট হিস্ট্রি মানে পাস্ট পারফরমেন্স, ফান্ড রেটিং, অনেক কিছু সমস্ত কিছু আছে। আপস্টক্সের মধ্যে পেয়ে যাবেন বা পেটিএম মানি, এই সমস্ত জায়গায় ফান্ড রিভিউ আপনি পেয়ে যাবেন, ইন্টারনেটেও পাবেন। তো যে কোনো মিউচুয়াল ফান্ডের অ্যাটলিস্ট 5 বছর তার পাস্ট রেকর্ড দেখেই আপনি মিউচুয়াল ফান্ড কিনুন। এবার আমি বলবো যে আমার পছন্দের দুটি মিউচুয়াল ফান্ড। প্রথমটি পারাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। কেন এটা আমার পছন্দের? কারণ আমি দেখেছি এই পারাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ফান্ড ম্যানেজার নিজেরা 200 কোটি টাকার নিজেদের ইনভেস্টমেন্ট আছে। এর মানে এইটাই, আপনি যদি 1000 টাকাও সেখানে ইনভেস্ট করেন, আপনার যা রিটার্ন ফান্ড ম্যানেজারদের 200 কোটি টাকার রিটার্নেও সেই একই রকম পাবে। মানে স্কিন অন দ্য গেম আছে, ফান্ড ম্যানেজাররা নিজেদের টাকাও সেই ফান্ডে লাগিয়েছে যেইখানে মানে হাজার হাজার কয়েক লক্ষ ইনভেস্টারদের সেই টাকাটা আছে। এবং এই ফান্ডটি খালি ইন্ডিয়ান শেয়ার মার্কেট কেন, ইন্ডিয়ান নানান রকম ইকুইটি, ইউএস মার্কেট, সমস্ত রকম অ্যাসেট ক্লাসে মিলিয়ে লাগায় এবং এদের পাস্ট পারফরমেন্সও সমস্ত রকম মার্কেট কন্ডিশনে মোটামুটি ভালো। তো আপনি এই ফান্ডটি দেখতে পারেন। এবং দ্বিতীয় যে ফান্ডটি আমি বলবো সেটা হচ্ছে এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড নিফটি 50। এই ইন্ডেক্স ফান্ডের বেনিফিট হলো ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও তো অনেক কম এবং এর রিটার্ন ডিরেক্টলি নিফটি রিটার্নের ওপরে লিঙ্কড। মানে অন্য কোনো মিউচুয়াল ফান্ডে কি ফান্ড ম্যানেজার যেমন যেমন স্টক সিলেক্ট করবে বা ডেথ জিনিসগুলো চুজ করবে, যেখানে ইনভেস্ট করবে তার উপর রিটার্ন ডিপেন্ডেন্ট। কিন্তু এই ইন্ডেক্স ফান্ড নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের বেনিফিট হলো ঠিক নিফটি যেভাবে রিটার্ন দেবে সেই রকমভাবেই আপনি রিটার্ন পাবেন। এবং অবভিয়াসলি যে এক্সপেন্স রেশিও বললাম সেটা ইন্ডেক্স ফান্ডের সব থেকে কম থাকে। আর হ্যাঁ, যেই ফান্ডই আপনি চুজ করুন না কেন ডিরেক্ট ফান্ড নেবেন, কারণ অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি যে কতটা হিউজ ডিফারেন্স ডিরেক্ট আর রেগুলার মিউচুয়াল ফান্ডের রিটার্নের জন্য। আপনি কখনোই চাইবেন না যে আপনার নিজের যদি 100 টাকাও বেশি রিটার্ন আসে সেটাও কিন্তু আপনার প্রফিট। তো যাই ফান্ড চুজ করুন না কেন ডিরেক্ট চুজ করবেন। এই ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ শেয়ার করুন, কারণ অনেকেই এই ডিরেক্ট মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কিন্তু জানেন না। আপনি তো চাইবেন আপনার বন্ধু বান্ধবরাও তার থেকেও ডিরেক্ট মিউচুয়াল ফান্ডের থ্রুতে বেশি রিটার্ন অর্জন করুক। তো বন্ধু, আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করুন। আর হ্যাঁ, আগামী দিনে এই রকম ইনসাইটফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আর আপনার ফিডব্যাক জানাতে ভুলবেন না, এই কমেন্ট সেকশনে আপনি আপনার ফিডব্যাক জানান, আগামী দিনে কী ধরনের ভিডিও চাইছেন সমস্ত কিছু জানান। আজকের মতো এই পর্যন্তই, আগামী দিনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।